Assalamu alaikum. The main reason of this kind of video is to self improvement basically. So right now what I am talking right now my major topic is combinatorics, but I'm starting with like what I can say. মানে আমি শুরু করতে যাচ্ছি হচ্ছে এই দিয়ে সম্ভাব্যতা দিয়ে শুরু করতে যাচ্ছি। সো ওইখানে দেখি বেসিক সম্ভাব্যতার একটা সূত্র আছে। সূত্র হচ্ছে কোনো একটি কোনো একটি শর্ত মেনে ঘটনা ঘটার সম্ভাব্যতা হচ্ছে সর্বমোট কতভাবে ঘটনাটি ঘটতে পারে এবং কতভাবে ঘটনাটি ঘটলে শর্ত পূরণ হয় বাই সর্বমোট কতভাবে ঘটনাটি ঘটতে পারে। মনে করি সকল সম্ভাব্য ফলাফলের সেট হচ্ছে ইউ এবং কাঙ্ক্ষিত শর্ত মেনে চলে এমন ফলাফলের সেট এ। তখন যদি এই ঘটনাটি ঘটার সম্ভাব্যতা হবে হচ্ছে মডুলাস, অবশ্যই মডুলাস, কারণ হচ্ছে সম্ভাব্যতার মান কখনোই নেগেটিভ হয় না। সো মডুলাস এ বাই ইউ। এখন এখানে একটা বেসিক এক্সাম্পল দেখি এই সেম বিষয়ের উপরে। যেমন নাজিয়া এবং উর্মি দুজনের কাছে একটি ব্যাগ আছে। প্রতিটি ব্যাগে লাল, নীল, সবুজ, হলুদ, সাদা এবং কালো রঙের 6টি করে বল আছে, যার র্যান্ডম কালার, র্যান্ডমাইজড। একটা কালার আর একটা কালারের সাথে মিলবে না। নাজিয়া তার ব্যাগ হতে র্যান্ডম ভাবে একটি বল তুলে উর্মির ব্যাগে রাখলো। এরপর উর্মি তার ব্যাগ থেকে র্যান্ডম ভাবে একটি বল তুলে রাখলো। দুজনের ব্যাগেই 6টি ভিন্ন ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা কত? তো এখানে পিকচারের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে এখানে কি ঘটতে যাচ্ছে। সো দেখা যাচ্ছে এখানে এন দ্বারা নাজিয়া এবং ইউ দ্বারা উর্মিকে হচ্ছে আইডেন্টিফাই করা হয়েছে। সো আইডেন্টিফিকেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেকের ব্যাগে, নাজিয়ার ব্যাগের মধ্যে 6টি বল আছে এবং হচ্ছে উর্মির ব্যাগের মধ্যেও 6টি বল আছে। সো নাজিয়া হচ্ছে র্যান্ডমভাবে যে কোনো একটি কালার, আমি ধরলাম ব্ল্যাক কালার, ঠিক আছে, ব্ল্যাক কালারের বল হচ্ছে সে কী করলো, র্যান্ডমভাবে হচ্ছে কি উর্মির ব্যাগে পাস করলো। প্রথমে দুইজনের কাছে 6টি করে বল ছিল, কিন্তু এখন হচ্ছে নাজিয়ার কাছে 5টি বল এবং হচ্ছে উর্মির কাছে 7টি বল আছে। সো ফ্যাক্টরটা হচ্ছে এখন উর্মির কাছে যে বলগুলো আছে, ঠিক আছে, উর্মির কাছে যে 7টি বল আছে, এখন যদি 7টি বলের যে কোনো একটি কালার দেয় তাহলে কিন্তু আবার হবে না, যে হচ্ছে ভিন্ন ভিন্ন কালারের রঙের বল হচ্ছে নাজিয়ার কাছে থাকবে না। যেমন ধরি লাল বল যদি দিই তাহলে হচ্ছে এখানে লাল বলের সংখ্যা 2টি হয়ে যাবে, নীল বল একটি, বাকিগুলো একটি একটি থাকবে, হলুদ বল দিলেও সেম টু সেম। সো আমাকে হচ্ছে কি করতে হবে, আমাকে সামহাও এই যে লাইক এই আমাকে সামহাও হচ্ছে কি কালো বলের একটি বল কি করতে হবে, এখানে পাস করতে হবে। সো যদি আমাকে কালো বল পাস করতে হয় তখন আমাকে অবশ্যই এই সম্ভবত চিন্তা করতে হবে আমার বাকি বলগুলো কোনো কাজে আসবে না, কারণ বাকি বলগুলো সেন্ড করলেও কোনো ধরনের হওয়ার পসিবিলিটিস নেই। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যান্সার হবে সিম্পল, ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে 2/7। ওকে, ঠিক আছে, আচ্ছা, এরপর একই রকম আর একটা উদাহরণ দেখি। সেটা হচ্ছে উদাহরণ 2.2। এখানে হচ্ছে বলা আছে একটি ক্লাসে 13 জন ছাত্র এবং 12 জন ছাত্রী আছে। যদি একজন শিক্ষার্থীকে র্যান্ডম ভাবে একটু পেঁচানো হয়ে গেছে, বাট ইট ডাজন্ট ম্যাটার because we are doing just simple maths. So
ভাইস ক্যাপ্টেন হিসেবে বানানো হয় তাহলে একজন ছাত্রীর ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, একজন ছাত্রীর ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা যদি বের করতে হয়, লেটস সি, আগের মতনই আমরা ধরি। ঠিক আছে, ধরলাম এই একটা বক্সে টোটাল হচ্ছে কত 25 স্টুডেন্টস আছে। ঠিক আছে, টোটাল 25, সরি 25 না, এখানে আমি আর একটু র্যান্ডমাইজ করি। এখানে হচ্ছে ধরলাম 13 জন ছাত্র আছে আর 12 জন ছাত্রী আছে। ঠিক আছে, এখন 12 জন ছাত্রী যদি থাকে, এখন আমাকে বলা হচ্ছে র্যান্ডম ভাবে যদি সিলেক্ট করি, র্যান্ডম ভাবে যদি সিলেক্ট করার কথা হয় তাহলে হচ্ছে এখানে অবশ্যই বলতে হবে যে হচ্ছে কি করতে হবে, ছেলে অথবা মেয়ে দুটাই মিক্সড অবস্থায় আছে। সো এরা সবাই একই সেটের অন্তর্ভুক্ত, সহজ কথায়। সো একই সেটের অন্তর্ভুক্ত, বাট হচ্ছে এখন যদি র্যান্ডম ভাবে সিলেক্ট করি তাহলে টোটাল সার্বিক সেটের হবে হচ্ছে কত, সার্বিক সেটের মান হবে হচ্ছে এখানে 25। 25 কেন? 25 হচ্ছে 13 আর 12 যোগফল, মানে টোটাল সেটটা হচ্ছে 25 জনের। সো এখন যদি আমি 13 জন ছেলের মধ্যে থেকে, সিম্পলি 13 জন ছেলের মধ্যে থেকে যদি হচ্ছে পিক করি, ঠিক আছে, তখন তো আমার শর্ত পূরণ হচ্ছে না। আমার হচ্ছে এই 12 জন মেয়ের মধ্যে থেকে যে কোনো একজনকে সিলেক্ট করলেই আমার হচ্ছে শর্ত পূরণ হবে। সো যদি আমার এই শর্ত পূরণ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে হচ্ছে 13 আর হচ্ছে 12 যোগ করতে হবে। 13 আর 12 যোগ করে তারপর আমাকে 12 দিয়ে ভাগ দিতে হবে। সো এইরকম সিচুয়েশনে রেজাল্ট আসে কত? 25 বাই 12, 12 বাই 25, সরি। ওকে, ঠিক আছে। সো এবার নতুন এক্সাম্পলের মধ্যে কি আছে? চক্কা একবার চাললে 3 বা ততোধিক ওঠার সম্ভাবনা কত? এখন আমি আবার ড্রয়িংয়ে আসি। আমার মেইন সূত্র কি ছিল খেয়াল আছে? আমার মেইন সূত্র ছিল হচ্ছে এটা, কোনো শর্ত মেনে ঘটনা ঘটার সম্ভাব্যতা ইকুয়াল টু কতভাবে ঘটনাটি ঘটতে পারে, ঘটলে শর্ত পূরণ হবে, ভাই সর্বমোট কতভাবে ঘটনাটি ঘটতে পারে। ঠিক আছে, মানে সহজ কথায় হচ্ছে কতভাবে ঘটনাটি ঘটতে পারে, ঘটনাটি ঘটলে শর্ত পূরণ হবে, এটাকে ব্র্যাকেট দিয়ে যদি আমি সামনে পি প্রবাবিলিটি লাগিয়ে দিই তাহলেই হচ্ছে এই লাইনটা বের হয়ে যায়। নিয়ম। এখন যদি আমাকে বলা হয় যে কোন দেশি নিয়ম, এটা অদ্ভুত প্রশ্ন হবে। সো আমাকে বলে লাভ নেই এসব। সো এখানে দেখি, এখানে হচ্ছে বলা হচ্ছে 3 বা ততোধিক ওঠার সম্ভাব্যতা কত। সো একটা ফেয়ার ডাইসে, ঠিক আছে, একটা ফেয়ার ছক্কার মধ্যে সাইড থাকে হচ্ছে কয়টা? টোটাল হচ্ছে, আচ্ছা দেখি আমরা কয়টা সাইড থাকে। লেটস সি, আমি জানি আজ এরা সময় নষ্ট করতেছি, বাট কিছু কিছু সময় এসব আজ এরা সময় নষ্ট করার প্রয়োজন আছে। দ্যাটস ওয়াই আই এম ওয়েস্টিং মাই টাইম। সো হোয়াট, আই লাভ ইট। সো এই হচ্ছে আমার ছক্কা। ওকে, সো ছক্কার হচ্ছে কি করা লাগবে? ছক্কার দল কয়টি আছে একটু দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, আর সামনের এই একটা 5টা, আর পিছনে একটা 6টা। সো ওর দল আছে টোটাল কয়টা দল?
বন্ধু, ছয়টা ছয়টা দল আছে। এখন ছয়টা দলের মধ্যে এখন দেখি 6 দলের মধ্যে তাহলে কি করে। টোটাল 6টা দল আছে, বাট আমার দরকার হচ্ছে কি 6 দলের এক এক দিকে আছে 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা মান আছে, ঠিক আছে। বাট আমার 1 আর 2 পড়লে হবে না। 1 আর 2 আমার জন্য নিষেধ। আমাকে বলা হয়েছে এগুলা বাদ। আর আমাকে বলা হয়েছে কি 3, 4, 5, আচ্ছা সরি 5 আর কি 6, এই 4টা মান পড়তে হবে। সো হচ্ছে আমার এই 4টার প্রবাবিলিটি যদি P1 থেকে 4 পর্যন্ত যদি থাকে তখন হচ্ছে আমার কি মান বের হয়ে যাবে। সো আমরা সূত্র অনুযায়ী কি জানি, P3, 4, 5, 6 পড়ার সম্ভাব্যতা কত? পসিবিলিটি হচ্ছে তোমার টোটাল তল কয়টা, সর্বমোট কত উপায়ে আমরা পড়ছি না সূত্র মাত্র, এই সূত্র সর্বমোট কতভাবে ঘটনাটি ঘটতে পারে। সো টোটাল 6ভাবে ঘটনাটি ঘটতে পারে, 1, 2 সহ। সো হচ্ছে 6, হ্যাঁ। আর কতভাবে ঘটলে শর্ত পূরণ হতে পারে, 3, 4, 5, 6 মানে 4। সো 4/3 ইকুয়াল টু, এটাকে যদি কাটাকাটি করো তাহলে কত হয়, কাটাকাটি করলে এটা হয় কত, এটা হয় 2 আর এটা হয় 3। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এবার তাহলে নেক্সট প্রবলেম হচ্ছে 2.4। স্ট্যান্ডার্ড তাসের ডেক থেকে একটি তাস তুললে তার রাজা বা কিং হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, ওকে, রাজা বা কিং, কিং 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 কিং। সো আমরা জানি টোটাল কার্ড কয়টা। ওকে, টোটাল কার্ড সংখ্যা হচ্ছে 52টা। ঠিক আছে। আর সো এটা কিসের মান হবে, এটা হবে হচ্ছে পি, সরি, এটা হবে হচ্ছে ইউ ইকুয়াল টু 52। দেন আবার হচ্ছে যদি এ হয় তাহলে আমাকে বের করতে হবে কয়টা কিং কয়টা আছে সেটা বের করতে হবে। সো এ ইকুয়াল টু কয়টা কিং আছে, 4টা কিং আছে, ঠিক আছে। টোটাল কিং এর সংখ্যা 4। সো হচ্ছে আমার কি বের করতে বলছে হচ্ছে 52টা কার্ডের মধ্যে হচ্ছে 4টা কিং পড়ার সম্ভাবনা কত। খুবই সিম্পল, সেটা হচ্ছে ড্রয়িং করতে হবে। এটা হচ্ছে পি এ কিং, ঠিক আছে। সরি, বুঝতে পারলে হয়েছে, আমার কিছু করার নাই। পি কিং ইকুয়াল টু আমার যদি হচ্ছে টোটাল কার্ড কত, টোটাল কার্ড হচ্ছে 52/4, ঠিক আছে। সো 52/4 কত কার্ড যাবে, 4 দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা তো 4 দিয়ে বিভাজ্য। 40 হচ্ছে 10 বার, আর হচ্ছে 3 বার হচ্ছে কত, 13, 4, 13, 52, 13/1, ঠিক আছে। 1/13, এটা হচ্ছে লেজিট অ্যান্সার। ওকে, ওকে, লেটস সি দ্য নেক্সট প্রবলেম। দুটি ছক্কা বা ডাইস একসাথে চালা হলো, যে দুটি সংখ্যা উঠবে তাদের যোগফল 5 হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, ওকে, এই প্রবলেমটা সলিউশন করার আগে একটু আগের যে প্রবলেমটা করছিলাম সেটার দিকে একটু নজর দেওয়া যাক।
টোটাল তল কয়টি একটা ডাইসের? টোটাল তল হচ্ছে 6টি, সরি, টোটাল তলের সংখ্যা হচ্ছে 6। এখানে 6টি তল আছে, ঠিক আছে। সো 6টি তলে 6টি নাম্বার থাকলে তাহলে 2টি ইসের মধ্যে কয়টি আছে, মানে 2 ডাইসের মধ্যে হচ্ছে টোটাল কয়টা তল আছে? 12টা তল আছে, সরি মিস্টেক। সো লেটস সি, ঠিক আছে, যেহেতু টোটাল তল কয়টা, সরি একটু ভুলে যাচ্ছি, সাইড ইকুয়াল টু 12। এখন দেখি তো এখানে কি কি ভাবে হচ্ছে নাম্বারগুলো পড়া সম্ভব। যেমন ধরলাম হচ্ছে এই জায়গায় ডাইস 1, ডাইস 2, ওকে, 2টা ডাইস আছে। সো ডাইসের ক্ষেত্রে কিভাবে হবে আমি বলি। ডাইস 1-এর ক্ষেত্রে যখন 1 হয়েছে, ডাইস 2-এর ক্ষেত্রে ধরলাম 6টা সংখ্যাই পড়লো, 1 থেকে 2, 3, 4, 5, 6, 1 থেকে 6 পর্যন্তই পড়লো। এরপর ডাইস 2 আসে, সো আবার হচ্ছে যখন সেম টু সেম ডাইস 1 and ডাইস 2, যখন 2 পড়লো আবার হচ্ছে কি 1 to 6 পড়ছে। এরকম হচ্ছে 3 পড়লে 1 to 6, 4 পড়লে 1 to 6, আমি মনে করলাম 6 পর্যন্ত এরকম সেম টু সেম পড়লো। and 1 to 6। সো এখানে ইন টোটাল, ঠিক আছে, ইন টোটাল রেজাল্ট হওয়া পসিবল কয়টা? তাহলে এই জায়গায় 6টা দলের মধ্যে টোটাল রেজাল্ট হওয়া পসিবল হচ্ছে 36টা। 36টা কেন? যদি প্রত্যেকটা সংখ্যার জন্য দেখি, 1-এর জন্য হচ্ছে টোটাল রেজাল্ট হচ্ছে 6টা, 2-এর জন্য রেজাল্ট হচ্ছে 6টা, 3-এর জন্য রেজাল্ট হচ্ছে 6টা, 18টা, 4-এর জন্য রেজাল্ট 6টা, 24টা, 5-এর জন্য রেজাল্ট হচ্ছে 6টা, এবং হচ্ছে 6-এর জন্য রেজাল্ট 6টা। তার মানে হচ্ছে 5, 6, 30, 6, 6, 36টা রেজাল্ট হওয়া পসিবল। বাট আমার কাঙ্ক্ষিত রেজাল্ট দরকার হচ্ছে কোনগুলা, যেইগুলার যোগফল কেবলমাত্রই হচ্ছে 1 to 5 হয়, ঠিক আছে। মানে সহজ কথা হচ্ছে যাদের যোগফল, যেমন হচ্ছে 1 + 4, এরকম রেজাল্ট আছে কয়টা? এরকম রেজাল্ট যদি আমরা হিসাব করি 1 + 4, এই একটা, ওকে, 1 + 4, দেন হচ্ছে কি 2 + 3, দেন হচ্ছে 3 + 2, অ্যান্ড হচ্ছে আরেকটা লাস্ট রেজাল্ট হওয়া উচিত হচ্ছে কোনটা? লাস্ট রেজাল্ট হওয়া উচিত হচ্ছে 4 + 1। সো এক্স্যাক্ট এরকম সিচুয়েশনে, ঠিক আছে, এরকম সিচুয়েশনে হচ্ছে যদি আমার ভ্যালু বের করতে হয় তখন হচ্ছে কি করতে হবে, মানে আমার জাস্ট খালি এই কয়টা ভ্যালিড রেজাল্ট আছে। সো হচ্ছে যেহেতু এই কয়টা ভ্যালিড রেজাল্ট আছে, সো ভ্যালিড রেজাল্টের সংখ্যা হচ্ছে কয়টা? 4টা, 4,
ওকে, টোটাল 36টা রেজাল্ট হওয়া পসিবল। 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, এরকম হচ্ছে 6টা। 2 1 2 2 2 3 2 4 2 5 2 6, এরকম হচ্ছে, এরকম করে করে টোটাল হচ্ছে কয়টা, 36টা রেজাল্ট হওয়া পসিবল। আমার ভ্যালিড রেজাল্ট হচ্ছে কয়টা, 4টা। সো পিএফ ভ্যালিড রেজাল্ট হবে কত এখানে, এক্স্যাক্টলি আগের সূত্র অনুযায়ী 4/36, টোটাল রেজাল্ট যেহেতু হচ্ছে 36 হওয়া পসিবল। সো 36-এর মধ্যেই 4টা হচ্ছে আমার এন্টায়ারলি ভ্যালিড রেজাল্ট। ওকে, থ্যাংক ইউ।